দর্শক মন্ডলী, আমি এখন অবস্থান করিতেছি মাদারগঞ্জ উপজেলার জুনাইল বাজারের মন্ডলবাড়ি এলাকায়। এখানে 13 বছর বয়সী আবির নামে একটি ছেলেকে কাল্লাকাটা যাকে বলে কিডন্যাপার, এই আবিরকে কিডন্যাপ করে নিয়ে ঢাকা শহরে গিয়েছিল। এই আবির কিডন্যাপার কাছ থেকে কেমন করে উদ্ধার পেল এবং আবার মাদারগঞ্জে চলে আসলো, আমি আবিরের মুখ থেকে আপনাদেরকে কিছু তথ্য শোনাচ্ছি। আপনারা আবিরের মুখ থেকেই শুনুন। আসসালামু আলাইকুম। তাহলে আপনি কিভাবে কিডন্যাপারকে হাত থেকে কিডন্যাপ হইলেন একটু বলবেন? সকালে 11টার দিক দিয়ে এখানে মাল বিক্রি করে সকালে ছিল আবার দেখা হওয়ার পরে বন্ধ করার পরে আর মাথা ঘুরছে। এরপরে পরে একটু বসছি, এরপরে আবার আগের মতো এরপরে বিকাল দিক দিয়ে বাজার থেকে বাড়িতে আসার পরে এখানে দাঁড়ায় আছে আবার। এরপরে আমি ওর ভিতরে গেছি, যাওয়ার পরে বন্ধ প্রচুর পরিমাণে গন্ধ গন্ধ আমার মাথা ঘুরে আমি করি। এরপর আমি কিছু বলতে পারি না, যখন আমার সেন্স ফিরছে আমি যে কাঁচামালের গোডাউনের ভিতরে থাকা, আমি তখন জানি না আমি ঢাকা। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা শুনতে পারলেন একটি এই আবির নামের ছেলে একটি কিডন্যাপার তার সাথে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার কারণে এই আবিরের নাকে কিছু ধরেছিল, সে কিছুটা অস্বস্তি অনুভব করে তারপর সে আবার বাসায় ফিরে আসে। তারপর বিকালবেলা ওই কিডন্যাপারের সাথে আবার দেখা হয়েছিল। দেখা হওয়ার পর আবার সে কিডন্যাপার তাকে কিছু সঙ্গে সে অজ্ঞান হয়ে পড়ে। এই কিডন্যাপার আবিরকে ঢাকা শহরে নিয়ে যায়। এখন বিস্তারিত তার মুখ থেকে শুনুন। তারপরে এখানে গোডাউনের ভিতরে করে শাটার লাগানো ইয়ে তালা মারা ছিল, শাটারের নিচে দিয়ে হাত দিয়ে নিচে দুইটা ছিটকিরি ছিল, ছিটকিরি খুলতে ফেলে আমি এখান থেকে বের হয়ে যায় মেন রাস্তায় উঠছি। দেখে আমার ছবি খারাপ হয়েছে। তারপরে এখন আপনারা জানতে পারলেন আবিরকে ঢাকার একটি গোডাউন ছিল, গোডাউনের ভিতরে তাকে আটক করেছিল। তার যখন হুঁশ ফিরে তখন দেখতে পেলে যে একটু ছিদ্র দিয়ে তিনি এই গোডাউনের ভিতর আটকা আছে। তিনি অনেক চেষ্টার পর গোডাউন থেকে বেরিয়ে তিনি সরাসরি এয়ারপোর্টের যে রাস্তা ছিল সেই রাস্তা ধরে এয়ারপোর্টের দিকে গেছে। তারপর তার মুখ থেকে শুনুন। এরপরে ওইখানে একজন মানুষ আমার দিকে বলতেছে তোমার ছবি হারাইছে, তুমি হারাইছ। এরপরে আমি বললাম জি। তারপরে আমার বলতেছে তোমার আমি বাসে বলতাম। এরপরে আমার সিঞ্জিতে চলে যে কমলাপুরের পিছনে বাড়িতে চলে আসে। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা শুনতে পারলেন এই আবির নামে ছেলেটিকে সঙ্গে সঙ্গে যে ফেসবুকে পোস্ট করা হয়েছিল, এই পোস্ট দেখে এই ঢাকা শহরের অনেক মানুষ তাকে চিনতে পেরেছিল। তাকে এই আবিরকে তারা বলেছিল তোমার তো ছবি ফেসবুকে বের হয়েছে, তোমাকে চিনে ফেলেছি, তোমাকে আমি বাড়িতে পৌঁছে দিব। সেই আবিরকে কমলাপুর স্টেশনে নিয়ে যাওয়ার পর রেল দিয়ে কমলাপুর স্টেশন থেকে রেলগাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সে কমলাপুর থেকে জামালপুর রেলওয়ে স্টেশনে এসে থামে। সেখান থেকে আবার মাদারগঞ্জ উপজেলার যে জুনাইল বাজারের মন্ডল বাড়ি রয়েছে, এই বাড়িতে তিনি সুস্থ সবলভাবে এসে পৌঁছেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনার কোনো কি সমস্যা আছে? তাহলে এখনো কিছুটা প্রভাব এখনো রয়েছে, ঠিক আছে, ঘুম ঘুম ভাব না? আর কোনো সমস্যা হবে না তো? একটু ঘুমটা বেশি পারবেন, ঠিক আছে, আর একটু সতর্কতার সাথে চলাফেরা করবেন। প্রিয় দর্শক মন্ডলী, আমি আপনাদেরকে দেখালাম এই আবির যে কিডন্যাপ হয়েছিল, এই আবির কেমনে উদ্ধার হইলো, আবিরের মুখ থেকে বললো, এবং তার কিছু সমস্যা এখনো রয়েছে। এই সমস্যা হচ্ছে এখনো প্রায় তার ঘুম ঘুম অবস্থা হয়। এই যে কিডন্যাপাররা যে মেডিসিন দিয়ে কিডন্যাপ করে, এটা অনেক শক্তিশালী একটি মেডিসিন। এটা যখন প্রায় থেকে 15 দিন পর্যন্ত এটার অ্যাকশন থাকে। এই মেডিসিনের যখন এই অ্যাকশনটা 10 থেকে 12 দিন কেটে যাবে, তখন এই মেডিসিনের অ্যাকশনটা কেটে যাবে। ইনশাল্লাহ আবির আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে, এই আশা কামনা করি। ইনশাল্লাহ আবির সুস্থ হয়ে যাবে। এই ছিল আজকের
খবর আমি বলছি শাহিদ বিন স্বপন, মাদারগঞ্জ, জামালপুর।